এই তাবিজটি পরে তোমরা যখন প্রথম কারোর কাছে ফার্স্ট টাইম যাবে, ভিজিট করবে, সে কিছুক্ষণের জন্য বশীভূত হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাইরা। বলছি আজকে যে তাবিজটি তোমাদের দেখাবো, এই তাবিজটি হচ্ছে ভালোবাসা সৃষ্টি করার আশ্চর্য একটা তাবিজ, ঠিক আছে? এই তাবিজটির দ্বারা যে ব্যক্তিকে তোমরা ভালোবাসো, ধরো একটা মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে কিংবা একটা ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার দাম সে দিতে পারছে না, এমন ব্যক্তির উপরে এই তাবিজটি প্রয়োগ করা যাবে। খুব ভালো এবং আশ্চর্য একটা তাবিজ। এই তাবিজটি তোমরা ব্যবহার করতে পারো। তো এই তাবিজটি কিভাবে ব্যবহার করবে এবার তোমাদের বলবো আমি। প্রথমত এতে ব্যবহারযোগ্য দুটো তাবিজ ব্যবহার করতে হবে। প্রথম তাবিজটি তোমাদের প্রথমে দেখাচ্ছি, এদিকে এসো। এইটা হচ্ছে প্রথম তাবিজ। এই তাবিজটি তোমরা পবিত্র অবস্থায় ভালো করে চান করে গোসল করে পাক পবিত্র অবস্থায় তোমরা এই তাবিজটি লিখতে বসবে জায়নামাজের উপরে। এবার লিখবে যখন, সামনে একটা ধুনো, যাকে বলা হয় লোবান কিংবা ধুনো, অনেকে অনেক কিছুই বলে, সেই ধুনো সামনে জ্বালাবে এবং জ্বালিয়ে পাশে বসে এই তাবিজটি তোমাদের লিখতে হবে। এই তাবিজটি তোমরা সাদা কাগজে ব্লু রঙের কিংবা কালো রঙের কালির দ্বারা এই তাবিজটি তোমরা লিখতে পারবে। এবার লিখে তোমরা এটা ডান হাতে বাজুতে তোমরা ধারণ করবে, কিংবা এই দিকেও তোমরা ধারণ করতে পারো। ধারণটা এই দিকে কেন বলছি, তারও কারণ আছে। যখন তোমরা এদিকে ধারণ করবে কিংবা এদিকে ধারণ করবে, এমন একটা জায়গায় ধারণ করতে হবে যে যখন তুমি সেই ধারণ করে তাবিজটি তুমি যাকে ভালোবাসো তার কাছে যখন তুমি যাবে, যাতে প্রথম নজরেই তাবিজটি দেখা যায়। এই জন্যই তাবিজটি একটু ভিজিবিলিটি আনতে হবে, এমন একটা জায়গায় তাবিজটি লাগাতে হবে। তো ডান হাতে ওটা ধারণ করবে, বাঁ হাত কিংবা গলায় এটা ধারণ করা যাবে না। এটা ডান হাত এইদিকে কিংবা এইদিকে, কিন্তু প্রথম অবস্থায় যাতে চোখে পড়ে তাবিজটি। এই তাবিজটি চোখে পড়ার সাথে সাথে যার কাছে তুমি যাবে সেই ব্যক্তি আকৃষ্ট হবে, ঠিক আছে? কিংবা কিছুক্ষণের জন্য বশীভূত হয়ে যেতে পারে। কিন্তু এই তাবিজটি বেশিক্ষণ কাজ নাও দিতে পারে। তার জন্য আমি তোমাদের আরেকটা তাবিজ দেখাচ্ছি, যে তাবিজটি তোমরা লিখবে। লিখে প্রথমে তোমাদের তাবিজটি দেখিয়ে দিচ্ছি, তাবিজটি তোমরা দেখে নাও। এসো, ক্যামেরাটা সামনে নিয়ে এসো। এই হচ্ছে দ্বিতীয় তাবিজ। এই দ্বিতীয় তাবিজটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের সুবিধার্থে। এই দ্বিতীয় তাবিজটা তোমরা কি করবে, তোমরা যাকে ভালোবাসো, যাকে তোমরা কাছে আনতে চাও, যাকে বশীভূত করতে চাও, যে মানে যার প্রতি আকর্ষণ তোমরা তৈরি করতে চাও, এই তাবিজটি তৈরি করবে। তৈরি করে একটা কাগজে ব্লু কিংবা কালো পেন দিয়ে লিখে এই কাগজটা তোমরা তৈরি করবে, এবং যার আকর্ষণ তোমরা পেতে চাও তার বাড়ির আশেপাশে খোলা জায়গাতে এই তাবিজটি তৈরি করে একটা কালো কাঠ থেকে বেঁধে এই তাবিজটি কোনো গাছের ডালে ঝুলিয়ে দিতে হবে। গাছের ডালে এমন ভাবে ঝোলাতে হবে যাতে তাবিজটি হাওয়াতে বাতাসে যাতে নড়তে থাকে, ঠিক আছে? কেননা এই নড়াটা কেন দরকারি, যত নড়বে যার তোমরা আকর্ষণ পেতে চাইছো সেই ব্যক্তি চঞ্চল হয়ে যাবে, মনটা তোমার জন্য, তোমাকে দেখার জন্য মনটা চঞ্চল হয়ে যাবে, তোমার কাছে সে ছুটে আসতে বাধ্য হবে এই তাবিজটির জন্য। তো তোমরা বুঝতে পারলে, প্রথম তাবিজটি তোমরা হাতে পড়বে, এমন জায়গাতে পড়বে যাতে প্রথম অবস্থায় ভিজিবল হয়, এবং দ্বিতীয় তাবিজটি তৈরি করে যার আকর্ষণ চাইছো তার বাড়ির আশেপাশে কোনো একটা গাছের ডালে বেশ একটু লম্বা সুতো দিয়ে, লম্বা কালো সুতো কিংবা কালো কাঠ দিয়ে ঝুলিয়ে দিতে হবে যাতে বাতাসে সেই তাবিজটি নড়তে থাকে, ঠিক আছে? এই দুটো তাবিজটি তোমরা তৈরি করবে, কিন্তু হ্যাঁ, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই তাবিজটি তোমরা তৈরি করবে না। খারাপ উদ্দেশ্য নিয়ে যদি তোমরা তাবিজটি তৈরি করো, গুনাহ তোমাদের। আর এই তাবিজটির জন্য যদি তোমরা ইজাজত নিতে চাও
যদি অনুমতি নিতে চাও তাহলে আমার কমেন্টে কিংবা এই ফোন নম্বরে ফোন করে আমার কাছ থেকে তোমরা অনুমতি নিতে পারো। হ্যাঁ, আরেকটা জিনিস, অনুমতি নেওয়ার মানে যে কোনো টাকা পয়সা লাগবে সেটা নয় কিন্তু। অনুমতি নেওয়ার মানেটাই হচ্ছে মুয়াক্কেলের কাছ থেকে তুমি জানিয়ে কাজটা করছো। অনুমতি নেওয়ার মানে তোমাকে কোনো টাকা পয়সা তোমাদের দিতে হবে না। তোমাদের সুবিধার্থে আমি এই ভিডিওটাকে, এই চ্যানেলটাকে চালাচ্ছি। পরবর্তী তাবিজের ভিডিওটা পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইবটা করে নাও।